মাফ করে দিব। এমন একটি রজনী আমাদের মাঝে পদার্পণ করেছে। এখনো যারা আমরা সেই রাতে গুরুত্ব না বুঝে আমরা এখনো যারা দোকানপাটে বসে আছি, আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, বাড়িতে বসে আছি, আজকের একটি রাত আপনি আল্লাহর জন্য কোরবান করে দেন। দেখবেন যখন আমরা সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যেদিন আমার আপনার কোনো আমল থাকবে না, যেদিন আমার আপনার কোনো বাঁচার সুযোগ থাকবে না, সেই দিন বুঝবেন এই যে আপনি রাত্রিরা কোরবান করেছেন, এই রাত্রির ফজিলতের কারণে, এই রাত্রিতে নামাজ পড়ার কারণে, এই রাত্রি জাগরণ থেকে ইবাদত করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি যে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করতে পেরেছেন, আপনি যে আল্লাহর কাছে প্রিয় মাহবুব বান্দা হিসেবে পরিচিত হয়েছেন, সেই দিন আল্লাহ বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যখন মানুষ সেদিন উপস্থিত থাকবে, সেদিন আল্লাহ সবার সামনে যখন ওই ব্যক্তিদের গুনাহকে মাফ করে ব্যক্তিদেরকে জান্নাতে পদার্পণ করবেন, সেই দিন মানুষ অবাক হবে, আজীব হবে যে একটি রজনীতে আমল করার কারণে, একটি রাত আল্লাহর জন্য কুরবানি দেওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পরিমাণ রহমত, এই পরিমাণ দয়া এবং তিনি আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী, এজন্য আমি সবাইকে আহ্বান করব, আমরা যারা দুনিয়াতে মত্ত আছি, দুনিয়ার বিষয়ে মত্ত আছি, যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, বিনীতভাবে অনুরোধ করছি সকলে চলে আসুন। সম্মানিত সুধী, গত 2 জুমায় বলেছিলাম যে আসলে শাবান মাস এবং শবে বরাত কত ফজিলত, কত গুরুত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব থেকে দেখা যায় অনেকগুলো হাদিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রজনীতে অনেক মানুষ ক্ষমা করবেন, আবার কিছু মানুষকে ক্ষমা করবেন না। আবার কিছু মানুষ ক্ষমা পাওয়ার মতো যোগ্য না, তারাও যদি খালিস নিয়তে তওবা করে যে ভুলগুলি করেছে, অপরাধগুলি করেছে, তারা দ্বিতীয়বার এগুলো আর করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আজকে রজনীতে মাফ করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 90 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আয়াতের ব্যাখ্যা এসেছে আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার রুমের মধ্যে বসা ছিলেন। এমন সময় মদিনার এক সুন্দর ষোড়শী নারী আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাসআলা জানার জন্য এসেছে। ওই মহিলা এসে বলল, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি জেনা করেছি, জেনা করার পরে আমি একটি সন্তান প্রসব করেছি। এখন মানুষ আমাকে বলা বলি করবে, আমি যেহেতু জেনা করেছি, জেনা করার পরে সন্তান প্রসব করেছি, এখন এই সন্তানটা তো যারও সন্তান বলে সবাই আমাকে ডাক দিবে। এই সন্তানের বাবাকে আমি কি পরিচয় দিব? যেহেতু মানুষ আমাকে, আমার এই সন্তানটাকে যারও সন্তান বলে ডাকবে, এই জন্য মানুষ যেন আমার এই সন্তানটাকে যারও সন্তান বলে না ডাকতে পারে, আমি নিজের হাতে আমার এই সন্তানটাকে জীবন্ত আমি হত্যা করেছি। ও আল্লাহ নবীর সাহাবী, এখন আপনি বলেন, আমি যে জেনা করেছি, জেনা করার পরে সন্তান প্রসব করেছি, সন্তানটাকে নিজের হাতে আমি হত্যা করেছি, এখন আমি জানতে চাই আমার আল্লাহ এই গুনাহটাকে আমার মাফ করবে কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও নারী শোনো, তুমি একটা টাইম 2টা মহা বড় পাপ করেছো। তুমি জেনা করেছো, জেনা করার পরে তুমি নিজের হাতে নিজের সন্তানটাকে জীবন্ত হত্যা করেছো। শোনো, আল্লাহ পাক এত বড় পাপ তোমাকে মাফ করবে না। মহিলাটা যখন এই কথাটা শুনলো, ওই মহিলা তখন বুকের মধ্যে থাপ্পড় মারে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি জেনা করেছি, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, সন্তান জীবন্ত হত্যা করেছি। তখন বুঝতে পারি নাই, যখনই আমি বুঝতে পেরেছি আমি তো এখন মাপ পাওয়ার জন্য চাই। ও আরশের মালিক,
আমি এখন মাপ পেতে চাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবী বলেছে এই অপরাধের নাকি মাপ নাই। মহিলাটা বুকের মাঝে থাপ্পড় মারতে মারতে বাড়ির দিকে চলে যাচ্ছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মহিলাটা যখন আমার এখান থেকে বিদায় নিয়ে গেল, আমি যখন রাত্রিবেলা ঘুমাতে গেলাম, বিছানা যখন আমি শুইলাম, রাত 10টা 11টা 12টা 1টা 2টা 3টা, কোন ক্রমে আমার চোখের মধ্যে ঘুম আসে না। বহু চেষ্টা করেছি ঘুমানোর জন্য, আমার চোখে ঘুম আসে না। ওই যে মহিলার করুণ কান্নার দৃশ্য বারবার আমার চোখের মধ্যে এটা ভেসে আসে, এই জন্য আমার ঘুম আসে না। হঠাৎ করে মসজিদের মিনার থেকে ফজরের আজানের ধ্বনি যখন আমার কর্ণকুহরে ভেসে আসলো, প্রতিদিনের ন্যায় আমি মসজিদের নববীতে ফজরের নামাজটুকু আদায় করার জন্য গেলাম। আল্লাহর হাবিবের ইমামতিতে আমি যখন ফজরের নামাজটুকু আদায় করলাম, নামাজের পরে যখন আস্তে আস্তে করে এক এক মুসল্লি বাড়ির দিকে চলে যাচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যায় নামাজের মধ্যে বসা ছিলেন। আমি আস্তে আস্তে করে রাসূলের সামনে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ একটি মাসআলা জানতে চাই। কি মাসআলা বলো? ও আল্লাহর রাসূল, গতকালকে মদিনার সবচাইতে সুন্দরী সরসী একটা নারী সে আমার কাছে একটি মাসআলা জানার জন্য এসেছে। কি মাসআলা? মহিলাটা জিনা করেছে, জিনা করার পরে সন্তান প্রসব করেছে। মানুষ তার সন্তানটাকে যার সন্তান বলে ডাকবে, এই জন্য যেন মানুষ এই কথাটা না ডাকতে পারে, আমি নিজের হাতে মহিলাটা নিজের হাতে নিজের সন্তানটাকে হত্যা করেছে। ও আল্লাহর নবীর সাহাবী, এবার মহিলাটা বলতেছে সে মা পেতে চায়, আমার কাছে মাসআলা জানার জন্য এসেছে। আমি বলে দিয়েছি তুমি যে এত বড় পাপ করেছো আল্লাহ তোমাকে মাফ করবে না। ও আল্লাহর নবী আপনি বলেন আমি মাসআলাটা ঠিক বলেছি কিনা। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আবু হুরায়রা শোনো, তুমি যে মাসআলা দিয়েছো, যেই মহিলা গুনাহ করেছে, জিনা করেছে, সন্তান প্রসব করার পরে নিজের হাতে জীবন্ত হত্যা করেছে, তুমি মাসআলাটা ঠিক বলো নাই। কি বলেন হুজুর, আমি ঠিক বলি নাই? কয় না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা শোনো, গতকাল রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কাছে ওহী পাঠিয়ে দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গতকাল রজনীতে আল্লাহ পাক আমার উপর ওহী প্রেরণ করেছে, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ পাহাড় পরিমাণ গুনাহ করে, সাগর দরিয়া গুনাহ করে, গুনাহ করার পরে গুনাহ করেছে, অনুসূচিত হয়েছে, আল্লাহ আমি তো গুনাহ করেছি, যখন তার ভিতরে জিনিসটা কাজ করবে, ওই অবস্থায় যদি সে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তওবা করে, আল্লাহ পাক বলেছেন তওবা করার সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তওবা করার কারণে তার আমলে যতগুলো গুনাহ ছিল আল্লাহ সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করিয়ে দেয়। তাহলে এই রজনী আমার আপনার থেকে বিদায় নিচ্ছি। কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, তার কোনো সীমা নাই। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, মুসলিম শরীফ প্রথম খণ্ড, মুসলিম শরীফ পঞ্চম খণ্ড 170 পৃষ্ঠা, মুসনাদে আহমদ প্রথম খণ্ড 177 পৃষ্ঠার মধ্যে হাদিসের ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যা এসেছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু যর শোনো, যে লোকটা সব শেষে জান্নাত থেকে বের হবে তাকে আমি চিনি, এবং যে লোকটা সবার শেষে জান্নাতে প্রবেশ করবে তাকে আমি চিনি। কিয়ামতের ময়দানে ওই লোকটা, যে লোকটাকে সবার শেষে জাহান্নাম থেকে এনে জান্নাতে প্রবেশ করাবে, আল্লাহ পাকের সামনে লোকটাকে দাঁড় করাবে। আল্লাহ পাক একজন ফেরেশতাকে অর্ডার করবে, ফেরেশতা তার জীবনে বহু বড় বড় পাপ রয়েছে, সে পাপগুলোকে মুছে ফেলে
ছোট ছোট যে পাপগুলো রয়েছে পাপগুলি একটার পর একটা বলতে শুরু করো। আল্লাহর আদেশ করে ফেরেশতা যখন ওই ব্যক্তির বড় গুনাহগুলো গোপন রেখে ছোট্ট ছোট্ট গুনাহগুলো একটা পর একটা আলোচনা করতেছে, একটা পর একটা বলতেছে। এবার যখন একটা গুনাহ উল্লেখ করে সে বলে হ্যাঁ আমি এটা করেছি, যতগুলো গুনাহ করেছে সে বলল আমি সবগুলা করেছি। এবার আল্লাহ ডাক দিয়া বললেন ফেরেশতা শোনো, এই যে এই পরিমাণ গুনাহ তুমি উল্লেখ করেছো সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে গুনাহগুলোকে তুমি নেক দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহর নবী বলেন এমত অবস্থায় এই লোকটা বলবে আল্লাহ এখানে তো অল্প কয়েকটি গুনার কথা আপনি উল্লেখ করেছেন, কিন্তু আমি তো বড় বড় কত গুনাহ করেছি, কত বড় বড় গুনাহ করেছি, একটাও তো আপনি উল্লেখ করেন নাই। আল্লাহ ডাক দিয়া বললেন রে বান্দা তুমি তো গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, করার পরে তুমি যখন আমি আল্লাহর কাছে তওবা করেছো, তুমি তওবা করার পরে গুনাহটা দ্বিতীয়বার আর করো নাই, এইজন্য আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। তাহলে দেখেন এই আয়াতে তাফসীর আরো বহু এইভাবে ঘটনা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমি আপনি তওবা করি, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত সীমা লঙ্ঘন করেছি, কত খারাপ কাজ করেছি তার কোনো সীমা নেই। পৃথিবীর কোনো মানুষ না দেখো, পৃথিবীর কোনো মানুষ না জানুক, একজন তো জানে, তাকে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য এই রজনীতে আমি আপনি যত গুনাহ করেছি সব গুনাহগুলো স্মরণ করে তাওবার হালতে তওবা করে জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে পেশ করি এবং তওবা করার পরে গুনাহটা না করি, তাহলে আল্লাহ পাক আমার আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সম্মানিত সুধী, আমরা কেউ বলতে পারবো না আমি গুনাহ করি নাই, আমি অন্যায় করি নাই, আমি অপরাধ করি নাই। সকলেই গুনাহ করেছি, কম বেশ সবাই করেছি। প্রতিনিয়ত কত গুনাহ হচ্ছে, প্রতিনিয়ত কত অন্যায় করতেছি। হযরত মুকাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর কাছে একবার এক লোক, বৃদ্ধ একটি লোক আগমন করেছে, তার মোষগুলো অনেক বড়, তার বুড়িগুলো অনেক বড়। বৃদ্ধ মানুষ, সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর কাছে এসে বলল আবু আল্লাহর রাসূল আমি কত খারাপ কাজ করেছি, জঘন্যতম অপরাধ করেছি, এত পরিমাণ আমি পাপ করেছি, এই পাপগুলো যদি সব মানুষের উপরে দেওয়া হয় সকলে গজবের মধ্যে পড়ে যাবে। আমি এই পরিমাণ গুনাহ করেছি, এই পরিমাণ সীমা লঙ্ঘন করেছি, আল্লাহ কি আমার বিষয়ে কোনো মাফের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহ নবী বললেন সাহাবী শোনো, তুমি যে পরিমাণ গুনাহ করে থাকো না কেন আগে তুমি বলো তুমি কি মুসলমান হয়েছো কিনা। বৃদ্ধ লোকটা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি এক, তার কোনো শরীক নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি আর সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল এবং বান্দা। এবার আল্লাহর রাসূল বললেন তাহলে শোনো, যেহেতু তুমি এই কথাটা সাক্ষী দিয়েছো, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি রাসূলকে তুমি বিশ্বাস করেছো, তাহলে শোনো তুমি যত বড় জঘন্য অপরাধ করো না কেন আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। লোকটা বললো ইয়া রাসূল তা আমি যে এই বড় বড় পাপ করেছি এগুলো কি আল্লাহ মাফ করে দিবে? হ্যাঁ, তুমি যদি খালেস ভাবে তওবা করো আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করিয়ে দিবেন। তখনই আল্লাহ পাক ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফালইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহি হাসানা। তাহলে এই আয়াত এখনো কোরআনে আছে। তো সম্মানিত সুধী, আমরা কত গুনাহ করেছি তার কোনো শেষ নেই। এই জন্য রজনীটা যেন আমাদের কাছ থেকে বিফলে না যায়, অযথা না যায়। যে যেভাবে পারি আমরা আমল করব, নামাজের মাধ্যমে হোক, তাসবিহের মাধ্যমে হোক, জিকির আজকার, দোয়া, কান্নাকাটি, কোরআন তেলাওয়াত, যে যেটা পারি, নির্দিষ্ট কোনো নাই যে আমি এটা করতে হবে, আমি এটা করতে হবে, যার পক্ষে যেটা সম্ভব আমরা আমল করব।
তো সম্মানিত শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে প্রথম আসমানে এসে রাখতেছেন আলা মিন মুস্তাগফিরিন, আসো কে আছো ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকুন ফারজুকা, কে আছো রিজিকের অভাব, তোমার রিজিক নেই, তুমি চাও আমি আল্লাহ রিজিক দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহ, কে আছো বিপদগ্রস্ত, তোমার বিপদের কোনো শেষ নাই, তোমার একটার পর একটা বিপদ, তোমার একটার পর একটা বিপদ, আমি আল্লাহর কাছে চাও। আমরা বিপদ হলে একে অন্যের কাছে দৌড়াই, একে অন্যের কাছে চাই, অথচ যিনি আমাকে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন আমরা তার কাছে না গিয়ে আমরা মানুষের নিকট দৌড়াচ্ছি। তো সম্মানিত শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই রজনীতে তিনি যাদেরকে ক্ষমা করবেন না তার মধ্যে এক হচ্ছে যিনি মুশরিক, আল্লাহর সাথে যিনি শিরক করে। যদি কোনো ব্যক্তি ভুলে আল্লাহর সাথে শিরক করে, যদি সে আবার খালিস নিয়তে তওবা করে, আল্লাহ তাকেও তো আল্লাহ মাফ করে দিবেন, কারণ আল্লাহ তো দয়ার সাগর, তিনি গফুর গফফার, তিনি গফুর রাহিম, তিনি কখন কাকে ক্ষমা করে দেন কেউ বলতে পারে না। এই জন্য যদি আমরা ভুলে যদি কাজটাকে করে থাকে যে আল্লাহ আমি আসলে বুঝতে পারি না, ভুলে করেছি, আমি আর এটা করবো না, তওবা করলে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। যদি সে তওবা না করে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তওবা করে তওবা না করে মারা যায় তাহলে সে ব্যক্তিরা কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না। 2 নম্বর হচ্ছে মাতা পিতার অবদ্ধ সন্তান। যে সমস্ত সন্তান আজকে বর্তমান সমাজে সবচাইতে বেশি অবহেলিত হচ্ছে সন্তানের কাছে মা বাবা, অথচ যেই মা কষ্টের পর কষ্ট করে, যে বাবা সারা জীবন কষ্ট করে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলিয়ে মা তার জীবন যৌবন সব শেষ করে দিয়েছে সন্তানদেরকে মানুষ করার জন্য, আর সেই সন্তান যখন মা বাবার অবাধ্য হয় তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই রজনীতে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত তার মার কাছে সে মাপ না চায়, মা মাপ না করবে। এই জন্য এমনও বহু আমরা মানুষ আছি, আমরা মায়ের সাথে কত কষ্ট দিয়েছি, মায়ের সাথে কত খারাপ আচরণ করেছি, এমন ভাষা ব্যবহার করেছি, মা গভীর রজনীতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কেঁদেছে। এই যে মা চোখের পানি যদি ছাড়ে, কোন সন্তান মাকে যদি কোনো প্রকার একটু কষ্ট দিয়ে থাকে, যদি কোনো মা কোনো বাবা ওই সন্তানের কতর উপরে কষ্ট পেয়ে একটু চোখের পানি ছাড়তে পারে, বুঝতে হবে দুনিয়া এবং পরকাল দুইটাই তার জন্য ধ্বংস, সে অচিরেই সে নিমজ্জিত হবে জাহান্নামে। এই জন্য যারা মায়ের সাথে বাবার সাথে যারা আমরা বেয়াদবি করেছি, যারা জীবিত আছে, অবশ্য আমরা চেষ্টা করব আজকের রজনীতেই আমরা ক্ষমা চেয়ে নিতে। আপনি মায়ের ঋণ কিভাবে শোধ করবেন? আল্লাহ পাক বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি আপনার মায়ের ঋণ কিভাবে শোধ করবেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার পরে মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য আদেশ করেছেন। আবার আল্লাহ বলেছেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মায়ের সামনে কষ্টদায়ক কোনো শব্দ ব্যবহার করিও না। তুমি যখন তোমার মায়ের সামনে কোনো কষ্টদায়ক শব্দ ব্যবহার করো, তখন ওই যে মা যেদিন তোমাকে পৃথিবীর মুখটা দেখিয়েছেন, ওই প্রসবের যন্ত্রণার কথা মার স্মরণ হয়ে যায়। সেদিন মা এত কষ্ট পেয়েছে, এত যন্ত্রণা সহ্য করেছে, পৃথিবীর অন্য কোনো মানুষ এই বিষয়ে ছাড়া এই যন্ত্রণা সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের মায়ের সামনে বাবার সামনে এমন কোনো কষ্টদায়ক শব্দ ব্যবহার করিও না। আজকে দেখা যায় আমরা মাকে তো অনেক গালিগালাজ করি, ধমকের উপরে রাখি, অথচ স্ত্রীকে খুশি রাখতে গিয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করি, শ্বশুর বাড়ির মন জয় করতে গিয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে করি। আজকে বর্তমান সমাজে এই বিষয়ে খুব দেখা যায়। এক যুবক সে বলল, মা তুমি আমাকে জন্ম দিয়েছ, তুমি আমার কাছে পৃথিবীর সব চাইতে কোনটা দামি জিনিস চাও, আমি তোমার কাছ থেকে দুধের দাবিটা মাপ পেতে চাই, আমি ঋণ পরিশোধ করতে চাই। মা বলল, বাবা তুমি আমার ঋণ শোধ করবা? ঠিক আছে, তুমি যখন আগামীকাল অফিসে যাবে, অফিস থেকে আসার সময় আমার জন্য একটি কলা নিয়ে আসবে। তখন সন্তান বলল, মার কাছে চাইলাম দামি জিনিস,
মা মাত্র ছোট্ট একটি কলা চাইলো, বুঝলাম না। যাক, মা যেহেতু বলছে, ওই ছেলে আগামীকাল অফিস শেষ করে ছোট্ট একটি কলা নিয়ে যখন বাড়িতে ফিরে আসলো, বলল, মা এই নাও তোমার কলা, তোমার কাছে নাও। মা বললো, বাবা কলাটা এখন তুমি তোমার কাছে রাখো, আগামীকাল সকালবেলায় তুমি কলাটা তোমাকে আমি এখন যে অবস্থায় দিয়েছি ঠিক সেই অবস্থায় তুমি আমাকে ফেরত দিবে। ছেলে বললো, ঠিক আছে, কলাটা না হয় আজকে সারা রাত একটু ঘুমাবো না, আমি যদিও ঘুমাই আমি আমার গায়ের উপরে বা বুকের উপরে রেখে আমি ঘুমাবো। ওই ছেলে যখন রাত্রে খাবারের পরে তার শোয়ার রুমে চলে গেল, সে চিন্তা করলো আজকে আমি ঘুমাবো না, সারা রাতটা জাগন থেকে কাটিয়ে দেব বা মোবাইল ফোন ইউজ করে যেভাবে হোক রাতটা আজকে আমি কাটিয়ে দেব। সে যখন রাত্রে সজাগ থাকতে থাকতে একবারে যখন রাত গভীর হয়ে গেছে, দেখবেন আমরা যত বড় বীর বাহাদুরি হই না কেন, গভীর রজনী থেকে একটা তন্দ্রা চলে আসে, একটা ঝিমানি চলে আসে। ওই যুবক কখন জানি সে ঘুমে পড়ে গেছে, সে বুঝতে পারে নাই। যখন সকাল হলো, ওই যুবকের ঘুম ভাঙলো, মা তখন ওই যুবকের সন্তানের রুমে প্রবেশ করলো, বাবা দাও কলাটা দাও। সন্তান দেখে যেই কলা সে রাত্রে বুকের উপর রেখেছিল, কলাটা মাটির মধ্যে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। এবার মা ডাক দিয়ে বলল, বাবা শোনো, তোমাকে আমি মাত্র সামান্য একটি কলা দিয়েছি একটি রাত সেটাকে যত্ন করে রাখার জন্য। ও সন্তান শোনো, আমি তোমাকে আমার পেটের মধ্যে 1 দিন নয় 2 দিন নয় 1 মাস নয় 2 মাস নয় 10 মাস 10 দিন আমি তোমাকে পেটের মধ্যে রেখেছি, তোমাকে আমি একটু কষ্ট পেতে দেই নাই, তোমাকে আমি একটু কষ্ট পেতে দেই নাই। ও সন্তান শুধু তাই নয়, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 7 মাস যখন আস্তে আস্তে যত দিন বেড়েছে, আমি মা ঠিক মতো বসতে পারতাম না, তুমি হাত দিয়ে গুতা মারতা, তুমি পা দিয়ে গুতা মারতা, আমি ডান কাতে শুইতে পারতাম না, তুমি হাত পা দিয়ে আমার গুতা মারতা, আমি বাম কাতে শুইতে পারতাম না, তুমি আমাকে হাত এবং পা দিয়ে গুতা মারতা। আমি চিত হয়ে শুয়ে আছি যুবক, আমি চিত হয়ে শুয়েছিলাম রে সন্তান। কত রাত চলে গেছে, আমি বিছানার সাথে পিঠ লাগাতে পারি নাই, আমি চেয়ারের মধ্যে বসে বসে মা কত রাত কাটিয়ে দিয়েছি। ও যে সন্তান, তুমি আমার ঋণ শোধ করতে চাও, যেদিন তুমি দুনিয়াতে এসেছো, আসার পরে আমি যখন তোমাকে খাটের মধ্যে আমার ডান পাশে তোমাকে শোয়াতাম, তুমি প্রস্রাব করে দিতে, এভাবে যখন ডান পাশে তুমি বারবার কয়েকটা জায়গায় প্রস্রাব করতে, আমি মা তোমাকে বাম পাশে নিয়ে আসতাম, বাম পাশে তুমি অনেকবার যখন প্রস্রাব করেছো, খাটের মধ্যে আর কোনো শুকনা জায়গা নাই, আমি মা ভিজা জায়গার মধ্যে শুইয়া তোমারে আমার জায়গার মধ্যে শোয়াইছি। আবার যখন তুমি প্রস্রাব করে সেই জায়গাটাও ভিজিয়ে দিয়েছো, আমি মা তখন এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে তোমার প্রস্রাবের মধ্যে শুইয়া তোমার আমি আমার বুকের মধ্যে আগলিয়ে রেখেছি, যেন তোমার কোনো ঠান্ডা না লাগে, তুমি কোনো অসুস্থ না হও। ও সন্তান, আজকে তুমি আসছো তুমি আমার ঋণ পরিশোধ করতে। আবার এই যুবক 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মা আমি বুঝতে পারি নাই গো মা, পৃথিবীর কোন জিনিস দিয়ে মায়ের ঋণটা শোধ করা যাবে না। যেই মা আমার আপনার জন্য যখন সন্তান মায়ের পেটে থাকে, মা লজ্জায় কারো সামনে যেতে পারে না, মা বাপের বাড়িও পর্যন্ত বেরোতে যায় না, একটু ভালো খাবার মা খেতে চায় না, সন্তানের কোনো ক্ষতি হয়, সন্তানের কোনো সমস্যা হয়, সে মায়ের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। ওই সন্তান যদি ওই মায়ের কাছে ক্ষমা চেয়ে আজকের রজনীতে তওবা করে, আমার আল্লাহ ওই সন্তান গুলোকেও মাফ করে দিবে। সম্মানিত সুধী, যদি মায়ের কাছে আমরা মাপ না চাই, বাবার কাছে মাপ না চাই, তাহলে যারা মা বাবার অবাধ্য সন্তান তাদেরকে আল্লাহ মাফ করবে না। আমি মা শিক্ষিত, আজকে দেখা যায় শিক্ষিত মানুষরাই বেশি মা বাবাকে কষ্ট দেয়। আপনি দেখবেন কোন একটা গরিব রিক্সা চালক, ভ্যান চালক, যারা শ্রমিক দিনমজুর, একটা লোকও তার মাকে আজকে সেই মনে করেন যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না, কিন্তু শিক্ষিত মানুষগুলো আজকে তার মাকে তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কপাল পোড়া জাতি আমরা, যেই মা আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে, যেই বাবা সারা জীবন কষ্ট করে কষ্টের সম্বলটুকু সন্তানের জন্য রেখে গিয়ে আজকে তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি, তাহলে কেমন করে দুনিয়াতে এবং পরকালে আমরা শান্তির আশা করি? আপনি বড় শিক্ষিত, আপনি
ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, মুফতি, মুহাদ্দিস, আপনি বড় শিক্ষিত, অথচ আপনার মার সাথে আপনার ব্যবহার ভালো নেই, অথচ আপনার মা আপনার কাছে একটু ভালো ব্যবহার পায় না, আপনি আপনার মার একটু খোঁজ খবর রাখেন না, আপনি শহর থাকেন, আপনি দূরে থাকেন, আপনার স্ত্রী সন্তান নিয়ে আপনি থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু মায়ের খোঁজ খবর রাখেন, মা কষ্টে আছে কিনা, মা খাবার কষ্ট পাচ্ছে কিনা। অথচ আমি আমার বউ নিয়ে সুখে আছি, আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে সুখে আছি, আমি আমার মায়ের দিকে খবর রাখতেছি না, বাবার দিকে খবর রাখতেছি না, পরিবার দিকে খবর রাখতেছি না। সম্মানিত সুধী, যদি আমরা যারা এরকম করে থাকি, আমরা প্রথমে মায়ের কাছে বাবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আল্লাহর কাছে তওবা করবো। আল্লাহ, এতদিন না বুঝে এগুলো করেছি, আল্লাহ পাক তাদেরকেও এই রজনীতে ক্ষমা করে দিবেন। তারপরে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اياكم والظن فان الظن كذاب الحديث। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান্না, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। একটা জায়গা মনে করো জিনিস চুরি হয়েছে, আমি দেখি নাই, আমি জানি না, আমি হঠাৎ করে বলে ফেললাম, মনে হয় যেন অমুক এই কাজটা করেছে, যেটা আমি জানি না, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, কোনো প্রমাণ নেই, এই জন্য আন্দাজে ধারণা করা। রাসূল বলছেন, ইয়াকুম ওয়াজ্জান্না ফাইন্না যান্না আদাবুল হাদিস, তুমি যখন এরকম ধারণা করবে, এটা মিথ্যার চাইতে মারাত্মক। এজন্য আমরা কোন ক্রমে কারো প্রতি আমরা এরকম খারাপ ধারণা করব না। إياكم والظن فإن كذاب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تنافسوا ولا تباغضوا ولا تدابروا وقولوا عباد الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাহাসসু, তোমরা একে অপরের দোষের কথা জানার জন্য চেষ্টা করো না। একটা লোক দোষ করেছে, অপরাধ করেছে, দেখা যায় সকাল বেলায় চায়ের দোকানে যে লোকটা একটা দোষ করেছে, পৃথিবী যত চ্যানেল আছে সব চ্যানেল ফেল হয়ে যায় চায়ের দোকানের কাছে। সেখানে যত শিক্ষিত, যত দেখবেন কলমিস্ট, লেখক, বুদ্ধিজীবী, সব ওখানে, যত নোংরা কথা, যত পচা কথা, সব ওখানে উপস্থাপন হয়ে যায়। এই জন্য রাসূল বলছেন, ওয়ালা তাহাসসু, একে অপরের দোষের কথা জানার চেষ্টা করিও না। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, এই দুনিয়ার জমিনে যদি কোনো মুমিন অপর মুসলমানের দোষটা গোপন রাখে, আমি আপনি যদি কারো দোষটা গোপন রাখি, আমি আপনি যে কত দোষ করেছি তার কোনো সীমা নেই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তির সমস্ত দোষগুলা গোপন করে দিবেন। মানুষ অপরাধ করে, কি হয়েছে আমার, যদি পারি তার ভালো দিকগুলো আমরা প্রচার করব, এগুলো যদি প্রচার করি মানুষ এখান থেকে কিছু শিখবে, ওই উদ্দেশ্যে আমরা প্রচার করব। কিন্তু একটা লোক খারাপ কাজ করেছে, সেটা দোষ করেছে, আমরা এটা প্রচার করব না। এই জন্য রাসূল বলেছেন, লা ওয়ালা তাহাসসু, তোমরা কখনো একে অপরের দোষের কথা জানার চেষ্টা করিও না, ওয়ালা তাজাসসু, একে অপরের গোয়েন্দাগিরি করিও না। আজকে দেখা যায় এই 4-5টা জিনিস যদি আমরা একটু নিজেকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা মানুষ সোনালী মানুষ হিসেবে আমরা নিজেকে আখ্যায়িত করতে পারবো। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করিও না। এই জন্য দোষটা ওজনের কাছে, ওজনের দোষটা এজনের কাছে। মানুষ যখন কোনো কথা বলে, আড়ালে দিয়ে তুমি সেখানে গিয়ে শোনার দরকার নেই, অথবা তুমি গোয়েন্দাগিরি করিয়ে ওখানে মধ্যে ফিতনা সৃষ্টি করার কোনো দরকার নেই, তুমি এই জিনিসগুলো থেকে ফিরে থাকো। ওয়ালা তাহাসাদু ওয়ালা ইয়াতানাফাসু, এবং কে লোভ লালসা করিও না, আমার এই জিনিসটা নেই, আমার ওটা দরকার, অন্যের এই আছে, আমার এই নেই, কোনো প্রয়োজন নেই। আমাকে আল্লাহ যা দিয়েছেন আমি তাতে সন্তুষ্ট থাকি। যদি আমি আপনি সন্তুষ্ট থাকি, আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, তার যে পরিমাণ সম্পদ আছে ওই সম্পদ নিয়ে যদি সে সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বিভিন্ন মাধ্যমে হোক, যে কোনো উপায় হোক, আমি তাকে এমন সম্পদ দিব যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এজন্য আমার আপনার যা আছে আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট থাকবো, আমরা লোভ করবো না, লালসা করবো না। অমুকের কোটি টাকার মালিক আমার নেই, অনেকের অনেক সম্পদ আমার নেই, অনেকের অনেক দামি গাড়ি বাড়ি সব আছে
আমার নেই, কোনো প্রয়োজন নেই, আমার কাছে যা আছে আমি তা নিয়ে সন্তুষ্ট থাকবো। ওয়ালা তাহাসাদু, হিংসা বিদ্বেষ করবে না। আজকে দেখা যায় আমার আপনার মাঝে হিংসায় ভরপুর, এত পরিমাণ হিংসা আজকে মুসলমানের সাথে করে, এবং এই অন্তরের মাঝে এত হিংসা আমরা জমা করে রেখে দিয়েছি। রাসূল বলতেছেন, উম্মতেরা শোনো, একটা জ্বলন্ত আগুন যেরকম কাঠকে পুড়িয়ে ছাই ছাই করে দেয়, যার মনের ভিতরে সামান্য পরিমাণ হিংসা আছে, ওই হিংসার দ্বারা নেকামলটাকে এইভাবে পুড়িয়ে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ। এই জন্য রাসূল বলছেন, ওয়ালা তাহাসাদু, হিংসা বিদ্বেষ করবে না, হিংসা রাখা যাবে না। ওয়ালা তাবাগাদু, শত্রুতা পোষণ করা যাবে না। একটা লোক জমি বিক্রি করতেছে, আমি আরেকজনকে লেলিয়ে দিলাম, শত্রুতা পোষণ করলাম। এভাবে যে কোনো মাধ্যমেই হোক শত্রুতা পোষণ করা যাবে না। কারোর সাথে শত্রুতা করা, এমন কাজ করাও যাবে না। যদি করে, এদেরকে আল্লাহ পাক এই রজনীতে ক্ষমা করবেন না। ওয়ালা তাদাবারু, একে অপরের পিছে লেগে থেকো না। সে কি করে, কোথায় যায়, কি অপরাধ করে, এগুলো খুঁজে খুঁজে বের করে করে প্রচার করা। রাসূল বলেছেন, না, এমন কাজ তোমরা করিও না। তোমরা শত্রুতারি পোষণ করিও না, লোভ লালসা করিও না, কারো দোষের কথা জানার চেষ্টা করিও না, গোয়েন্দাগিরি করিও না। তোমরা একে অপরের কথাগুলো আরেকজন কাছে প্রচার করে দিও না। যারা এই কাজগুলি করে তাদেরকেও আল্লাহ আজকের রাত্রিতে ক্ষমা করবে না, যদি তারাও তওবা করে যে আল্লাহ, আমি তো এতদিন না বুঝে এই অপরাধগুলো করেছি, আল্লাহ আজকে ওয়াদা করতেছি আজকের রজনীতে আমি এই সমস্ত গুনাহ আর করব না। আল্লাহ পাক তাদেরকেও আজকের রজনীতে আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপরে হচ্ছে যারা টাকনোর নিচে যারা জামা কাপড় পরে, এদেরকেও আল্লাহ পাক ক্ষমা করবে না। عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم المسبل والمنان والمنفق سلعته بالحذف الكاذب। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তিন ব্যক্তির সাথে কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে পবিত্র করবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেনও না। তাহলে আল্লাহ যদি কথা না বলে, আল্লাহ যদি না তাকায়, আল্লাহ যদি মাফ না করে, তাহলে সেই দিন আমার আপনার কি অবস্থা হবে? সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহর রাসূল, সে তিন ব্যক্তি কারা? কোন সে হতভাগা ব্যক্তি? আল্লাহ পাক যাদের সাথে কথা বলবে না, আল্লাহ পাক যাদের দিকে নজর দিবেন না, তাকাবেন না, আল্লাহ পাক যাদেরকে ক্ষমা করবেন না, তারা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা হচ্ছে এক নম্বর আল মুসবিল, যারা টাকনোর নিচে জামা কাপড় পরে। ওই সমস্ত পুরুষ যারা পায়জামা হোক লুঙ্গি হোক, যারা টাকনোর নিচে জামা কাপড় পরবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথাও বলবে না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে ক্ষমাও করবে না। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, আমরা আজকে হয়তো অহংকারের সহিত কাপড় পরিধান করি। আজকে বিজ্ঞানীরা এই হাদিসটা নিয়ে রিসার্চ করা শুরু করেছে যে মুহাম্মদ তো প্রত্যেকটা কথাই দামি, সে তো কোনো কথাই মিথ্যা কথা বলে না, তাহলে কেন, এটার হিকমতটা কি? বিজ্ঞানীরা হাদিসটা রিসার্চ করতে করতে গিয়ে তারা খুঁজে পেয়েছে, যে লোকটা টাকনোর নিচে জামা কাপড় পরে, সে অল্প বয়সে যৌবন হারিয়ে ফেলে, অল্প বয়সে তার যৌবন শক্তিটা কমে যায়। তাহলে যারা টাকনোর নিচে, যে সমস্ত পুরুষ টাকনোর নিচে জামা কাপড় পরিধান করবে, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, তাদেরকে আল্লাহ ক্ষমাও করবে না, তার সাথে কথাও বলবে না। ওয়াল মান্নান, যারা কাউকে কোনো কিছু দান করে আবার খোঁটা দেয়, এই সমস্ত ব্যক্তিদের সাথেও আল্লাহ কথা বলবে না, ক্ষমাও করবে না, তাকাবেন না। আরেকটা হচ্ছে ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব, যারা মিথ্যা কসম করে, মিথ্যা শপথ দিয়ে যারা মাল বিক্রি করে, পণ্য বিক্রি করে, মিথ্যা কসম করে, আল্লাহর কসম এটা এক নম্বর মাল, আল্লাহর কসম এটা দামি মাল। এই যে কসম করে যারা মিথ্যা পণ্য, মিথ্যা কসম করে যারা পণ্য বিক্রি করে, এদেরকেও আল্লাহ পাক ক্ষমা করবে না, তাকাবেন না, কথাও বলবে না। তাহলে আল্লাহ পাক যদি সেই দিন আমার আপনার সাথে কথা না বলে, আমার আপনার দিকে না তাকায়, ক্ষমা না করে, সেটা আমরা কার কাছে যাব? সেই ব্যক্তিদেরকে
আজকে রজনীতে ক্ষমা করবে না। হ্যাঁ, যদি করবে, তারাও যদি তওবা করে যে আল্লাহ এতদিন তো না জেনে অপরাধগুলো করেছি, আজকের পর থেকে এই গুনাহগুলো আর করব না, তাহলে রাসূল বলেছেন এদেরকেও আল্লাহ পাক আজকে রজনীতে ক্ষমা করে দিবেন। তো দেখেন, আমরা তো প্রত্যেকটা গুণের মধ্যে আমরা নিমজ্জিত আছি। তারপর যারা মদ্যপান করে, যারা মদ পান করে, এদেরকেও আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এই শয়তানের কাজ। যারা মদ জুয়াগুলি খায় এরা শয়তানের কাজ। তো যারা মদ্যপান করতে আসক্ত, যারা মদ পান করে, তাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করবে না। তারাও যদি তওবা করে যে আল্লাহ না জেনে না বুঝে কত অপরাধ করেছি, কত মদ খেয়েছি, আজ থেকে তওবা করতেছি আল্লাহ, আর জীবনে মদ খাবো না, তাদেরকেও আল্লাহ পাক আজকের রজনীতে মাফ করে দিবেন। সম্মান শুধু আল্লাহ তো গফুর, তিনি গফুর, তিনি ডাকতেছেন আসো বান্দা, কি প্রয়োজন, আসো আমি তোমাকে সব দিয়ে দিব। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একবার মদ পান করে 40 দিন পর্যন্ত যদি যত নামাজ পড়বে, তার একটা নামাজও আল্লাহ কবুল করবে না। মদ আপনি খেয়েছেন মনে করেন এক ঢোক, বা আপনি এক গ্লাস খেয়েছেন, 40 দিন পর্যন্ত আপনার ইবাদত, আপনার নামাজ কবুল হবে না। এরপর লোকটা আবার তওবা করেছে, তওবা করার পরে আবার মদ পান করেছে, আবার 40 দিন তার এভাবে নামাজ কবুল হবে না। চতুর্থবারের পরে যদি সে আবার পান করে যতই তওবা করুক, আল্লাহ তাকে মাফ করবে না। আল্লাহ তাকে সরাসরি আল্লাহর জাহান্নাম হিসেবে তাকে করিয়ে নিবেন, নাউজুবিল্লাহ। তাহলে একবার মদ পানকে আমার 40 দিন ইবাদত শেষ, আরেকবার পান করলে 40 দিন শেষ, 4-3 বার পর্যন্ত সুযোগ আছে, 4বারের পর থেকে আমার আপনার আর সুযোগ নেই। আল্লাহ সরাসরি ওই লোকটার নাম আল্লাহ জাহান্নামে লিখিয়ে দিবেন। তাহলে সম্মানিত শুধু যে ব্যক্তিটা এভাবে তৃতীয়বার তওবা করার পর আবার মদ পান করবে, তখন রাসূল বললেন সাহাবীরা শোনো, তাদেরকে আল্লাহ পাক রাদাগাতুল খাবাল বা তিনাতুল খাবাল দিবেন। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল এটা কি? বলছেন যে সমস্ত লোকরা মদ পান করত, ওদের গা থেকে গাটা যখন পচে যাবে, এক ধরনের ফুস বের হবে, এই ফুস গুলো তারা আবার ভক্ষণ করবে, নাউজুবিল্লাহ। তাহলে আমার আপনার গা থেকে ফুস বের হবে, শরীরটা পচে যাবে, সেই ফুস ওই সমস্ত ব্যক্তিদেরকে পান করা হবে যারা দুনিয়াতে মদ পান করত। এরপরে যারা অদৃশ্যের সংবাদদাতা বা যারা গণককে বিশ্বাস করে, আজকে তো আমরা গণকের এমন বিশ্বাস করি, আল্লাহ মাফ করুক, দেখা যায় যাদের সন্তান হয় না, কত মানুষের কাছে যায়, কত বাবার কাছে যায়, বন্ধুর কাছে যায়, বাবা সন্তান দিবে, নাউজুবিল্লাহ মিন যালিক। যিনি সন্তান দেন তিনি আবার সন্তান কাউকে না দেন, তিনি কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন, কাউকে শুধু ছেলে দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে শুধু মেয়ে দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে তিনি কোনোটাই না দিয়ে পরীক্ষা করেন। তাহলে আমরা তার কাছে যাবো? ওই জন্য গণককে যারা বিশ্বাস করে তাদেরকে আল্লাহ পাক আজকের এই রজনীতে ক্ষমা করবে না। হ্যাঁ, তারাও যদি স্বীকার করে যে আল্লাহ না জেনে অপরাধগুলি করেছি, না বুঝে অপরাধগুলি করেছি, আল্লাহ ক্ষমা